হালিমুন্নেছা স্বপ্নের অনলাইনের স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা। আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা নিয়ে আসছি, সুখ কবিতা। এর আগেও তোমাদের সাথে আমি কবিতা পড়িয়েছি জন্মভূমি। আজকে সুখ কবিতাটা পড়ব। আশা করি তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হবে এবং ক্লাসটা দেখবে। আজকে যে কবিতাটা আমরা পড়ব সেটা হচ্ছে সুখ, লিখেছেন কামিনী রায়। আর এই কবিতাটা পড়ে আমরা কবিতাটার যে মূল ভাব বা অর্থ সেটা হচ্ছে এটা পড়ে আমরা জানতে পারবো যে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ত্যাগ করে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, সুখ খুঁজে পাওয়া যায়, সেটাই আমরা এই কবিতাটি থেকে শিখব। তো প্রথমে আমরা জানি কবি পরিচিতি, লিখেছেন কামিনী রায়। কামিনী রায় প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্যিক বা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার ছদ্মনামটি ছিল বঙ্গ মহিলা। বঙ্গ মহিলা, এটা ছিল তার ছদ্মনাম। তার কবিতা সহজ সরল এবং মানবিকমূলক, উপদেশমূলক তার কবিতা ছিল। তার কবিতার জীবনের মহৎ আদর্শের প্রতি, নৈতিকতার প্রতি যে গভীর অনুরাগ পরিচয় আছে প্রতিটা কবিতায় লক্ষ্য করা যায়। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আলো ও ছায়া। এটা মাত্র 15 বছর বয়সে তিনি রচনা করেছিলেন। সুখ কবিতাটি এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। আলো ও ছায়া হচ্ছে তার কাব্যগ্রন্থ, এটারই অন্তর্ভুক্ত হলো সুখ কবিতা। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবন পথে। এছাড়াও কামিনী রায় গল্প, নাটক, তারপরে জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনায় তিনি স্বীকৃতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগদ্ধাত্রী পদকে সম্মানিত হয়েছে। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে। কামিনী রায়ের জন্ম কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে বরিশাল জেলা, বর্তমান বাকরগঞ্জে হচ্ছে তার জন্ম, এবং বাসবা গ্রামে, এবং মৃত্যু হয় কলকাতায়। মৃত্যু 1933 খ্রিস্টাব্দ। এই হলো কবি কামিনী রায় সম্পর্কে আমরা জানলাম। আজকে আমরা তার লেখা কবিতাটি পড়ব। সেটি হচ্ছে
সুখ কবিতা। সুখ, কামিনী রায়। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলি কি নর জনম লয়। এখানে নাই কিরে সুখ, এই যে নাই মানে খোঁজা হচ্ছে, নাই নাই কিরে সুখ, নাই কিরে সুখ, সুখের জন্য সুখের যে রাস্তাটা সেটা খোঁজা হচ্ছে এখানে। এ ধরা কি শুধু বিষাদময়, বিষাদময় অর্থ হচ্ছে দুঃখময়, কষ্টকর, দুঃখময়। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম লয়। যাতনে হচ্ছে যন্ত্রণায়, যন্ত্রণায় জ্বলে কেঁদে মরার জন্যই কি এই পৃথিবীতে এই মানুষের বা এই মানব জাতির জন্ম হয়েছে। বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, বিনে মানে বাদ্যযন্ত্রে, উচ্চ স্বরে মানে গলার আওয়াজ উচ্চ করে বলো, না না মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর। আসলে মানুষের জীবনে কি আছে? উচ্চ লক্ষ্য আছে, অনেক বড় সুখের সন্ধান আছে, সুখ আছে। না সৃজিলা বিধি কাদাতে নরে, সৃজিলা হচ্ছে সৃষ্টি যে করেছে, কাদানোর জন্য বিধাতা সৃষ্টি করেন নাই। যে উচ্চ সুখ, যে শান্তি, যে সুখ আছে সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, সেটা সন্ধান তোমাকে পেতে হবে। কাজে উচ্চ স্বরে তুমি বলো, না না মানবের তরে আছে অনেক উচ্চ সুখ, উচ্চ লক্ষ্য। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর অঙ্গন সংসারে, যাও বীর বেশে কর গিয়া রণ, যে জিনিবে সুখ লভিবে সেই। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, এই সংসার জীবনটা হচ্ছে সমরাঙ্গন, সমরাঙ্গন হচ্ছে যুদ্ধক্ষেত্র। সংসার, আমরা প্রতিটি মানুষ আমাদের যে সংসার, জন্ম থেকে আমরা যা যা করি, যেভাবে চলে আসছি, এই সংসার জীবনে, এই সংসার যে জীবনটা, এটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। কাজেই সেই যুদ্ধক্ষেত্রে বীর বেশে গিয়ে যুদ্ধ করতে হবে। যে জিনিবে সুখ লভিবে সেই, জিনিবে অর্থ হচ্ছে জয় করবে, যে সংসারে যুদ্ধ করে সংগ্রাম করে যে যিনি জয়ী হবে সেই সুখ লাভ করবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের জন্য নিজের চিন্তা না করে পরের জন্য স্বার্থ দিয়া বলি, বলি অর্থ হচ্ছে দান করা, নিজেকে উৎসর্গ করা, উৎসর্গ করা। পরের কারণে নিজের স্বার্থকে উৎসর্গ করে এ জীবন তোমার যা কিছু আছে সব কিছু তুমি দান করো, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের জন্য সবকিছু উৎসর্গ করে যে সুখ, যে শান্তি আছে, সেই শান্তিটা আর কোথাও নাই। কাজে আপনার নিজের স্বার্থপরতা বাদ দিয়ে পরের জন্য স্বার্থকে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, নিজের স্বার্থকে ত্যাগ করে পরের স্বার্থের জন্য যদি তোমার জীবন এবং মন সবকিছু তুমি উজাড় করে দাও পরের জন্য, সেটার যে সুখ, সেই জন্য নিজের যে স্বার্থপরতা, নিজের যে সুখ, সেটা ভুলে যাওয়া যায়। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। পরের কারণে যদি তোমাকে মরতেও হয়, সেটার যে সুখ, কাজে সুখ সুখ করে সুখের, নিজের সুখের সন্ধান খুঁজে না কেঁদে তুমি যতই খুঁজতে থাকবে যে আমার সুখ কোথায়, আমার শান্তি কোথায়, আমার তো কিছুই নাই, কোনো কিছুতে যদি তুমি তুষ্ট না থাকো, সন্তুষ্ট না থাকো,
তাহলে তোমার মনের যে যন্ত্রণা, যে অশান্তি, যে কষ্ট, সেটা কিন্তু ততই বাড়তে থাকবে। তুমি যদি সবসময় মনেকে বলো আমার তো কিছুই নাই, আমি তো কিছুই পাই না, আমার কোনো সুখ নাই, আমার কোনো শান্তি নাই, শুধু আমি সুখ সুখ করে খুঁজে বেড়াই, তাহলে আমার কষ্ট, যন্ত্রণা, সুখ, আমি এই যে দুঃখ কষ্ট আমার শুধু বাড়বেই। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই যে কথাটা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আমরা কিন্তু অবনী মানে কি পৃথিবীতে আসি নাই। শুধুমাত্র নিজেকে বুঝবো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, নিজের ভালোটাই দেখবো, সেটার জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে, এই ধরাতে আসি নাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা একজন আরেকজনের সুখে দুঃখে সবসময় কাছে থাকবো, পাশে থাকবো, একজন আরেকজনকে বুঝবো, এটার মধ্যেই হচ্ছে প্রকৃত সুখ। সুখ দুঃখের অংশীদার হয়ে, প্রত্যেকের সুখের দুঃখের অংশীদার হয়ে, প্রেম ভালোবাসা দিয়ে, সেবা করে, যে কল্যাণ করে, মানুষের কল্যাণ করে যে সুখ, যে শান্তি পাওয়া যায়, সেই সুখটি হচ্ছে প্রকৃত সুখ। তাহলে আমরা এই কবিতা ক্ষেত্রে পাঠ করে আমরা এটুকু বুঝতে পেরেছি, বা এটা আমরা জানতে পেরেছি যে এই সুখ কবিতাটি হচ্ছে এমনই, সুখ জিনিসটা এমনই যে আসলে প্রকৃত সুখ কিসে? প্রকৃত সুখ হচ্ছে মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া এবং প্রত্যেকের একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকা, ভালো চাওয়া, এটাই হচ্ছে প্রকৃত সুখ। নিজের যে আত্মকেন্দ্রিকতা, নিজের যে স্বার্থপরতা, সেটা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। এই কবিতাটি থেকে আমরা জেনেছি নিজের স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে মানব প্রেমে, মানব সেবায় নিজেকে উৎসর্গ করা, উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে কবিতার মূল ভাব। তো আশা করব তোমরা এই কবিতাটি পড়বে এবং এই কবিতাটির যে মূল ভাব সেটা জানবে, কবি পরিচিতিটাও আবার পড়বে। তো আবারও তোমাদের সাথে সামনে আশা রাখছি যে সরাসরি হয়তো ক্লাসে যুক্ত হব। আল্লাহ পাক যেন আমাদের সেই অবস্থায় নিয়ে যায়, সরাসরি ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পারি। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।